ভোটের মুখে নদিয়ার নাকাশিপাড়ায় খুন তৃণমূল কর্মী। স্ত্রী সন্তানের সামনে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। নিহত জাহিদুল শেখ হরনগর পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন তৃণমূলের পঞ্চায়েত সদস্যও। ঘটনায় দুজনকে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন এমনটাই অনুমান তদন্তকারীদের। সরাসরি চলে যাব শক্তিনগর জেলা হাসপাতালের সামনে। আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, নিহত তৃণমূল কর্মীর স্ত্রী এবং আত্মীয় এই হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা কি বলছেন, তারা কেমন রয়েছেন? না, চিকিৎসকরা ইতিমধ্যেই কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তার ছেলেকে ইতিমধ্যেই কিন্তু প্রাথমিক চিকিৎসা পরে তাদের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনা নিয়ে রীতিমতো একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যিনি খুন হয়েছেন তৃণমূল নেতা, তিনি কিন্তু ইতিমধ্যেই এই জেলা হাসপাতাল শক্তিনগরে রয়েছে। আমরা তার কাছ থেকে শুনে নেবো গতকালকে ঘটনাটা কি ঘটেছে। ঘটনা কি, বাজার করে বাড়ি যাচ্ছিল, এবার দুষ্কৃতী তোমার ওই গাড়ির সামনে খেজুর গাছ দিয়ে রাস্তা অবরোধ করে কুপিয়েছে দিয়ে। কারা করেছে? এবার ওই কংগ্রেসের লোক, কংগ্রেস লোকে করেছে। আপনাদের তরফ থেকে কি কোনো অভিযোগ হয়েছে এখনো? অভিযোগ থানায় করেছে, আপনি সঠিক বলতে পারছি না, করেছে। এর কেউ পূর্ব কোনো রাগ বা কোনো শত্রুতা বশত কিছু হয়েছে মনে হয়? শত্রুতা আগে ছিল না, এখন হয়েছে। এখন তৃণমূলের নেতা বলে, আগে কোনো ছিল না। মেয়ে ভালো মানুষ, চাষ খেত করতো, ব্যবসা বাণিজ্য করতো, খেত, এরকম শত্রুতা এটাই হয়েছে যে তার পর থেকে, এটাই আমরা জানি। একদমই তাই। তদন্তকারী অফিসাররাও কিন্তু সেই একই কথাই বলছেন। এই ঘটনা তদন্তে নেমে পুরনো কোনো শত্রুতার কারণেই কিন্তু খুন হতে হয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং যিনি খুন হয়েছেন তিনিও কিন্তু একই কথা জানাচ্ছেন যে পুরনো কোনো শত্রুতার কারণেই কিন্তু তাকে খুন হতে হয়েছে। এবং যেটা জানিয়ে রাখি, নাকাশিপাড়া থানার হরনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা সাগিরা বিবি এবং তার স্বামী তৃণমূল নেতা জাহিদুল শেখ তার সন্তানকে নিয়ে যখন বাজার করে রাত্রিবেলায় ফিরছিলেন, সেই সময় কিন্তু দুষ্কৃতীরা তাদেরকে পথ আটকায় এবং গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকায় এবং তাদেরকে সেখানে রীতিমতো এলোপাতাড়ি কোপানো হয় এবং গুরুতর আহত অবস্থায় জাহিদুল শেখকে এবং বাকি আহতদেরকে নিয়ে যাওয়া হয় বেতোয়ারি স্টেট জেনারেল হাসপাতালে এবং সেখানেই জাহিদুল শেখকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং একই সঙ্গে তুমি আমাদের সঙ্গে থাকো। এই ঘটনায় মৃতের পরিবারের বাকি সদস্যরা কি বলছেন শোনাবো। এরা তৃণমূল করে, ওরা সিপিএম করে। এবার ওরা সিপিএম আগেরবার জিততে পারেনি, এরা জিতেছে। ওরা বলতে চাচ্ছে যে এদের ভোটে ডাঙা যাবে না, ভোটে ডাঙাতে দেবে না। যাকে ভোট দিতে হয়তো সিপিএমকে দিতে পারে, তৃণমূলকে দিতে হবে। ওরা এই কারণে ওরা বাজার থেকে মেম্বাররা বার এসেছিল, তো এবার ধরে ওরকম মেরেছে। যাকে মারলো এটা মেম্বারকে মেরেছে, আমার কাকে মেরেছে। আর ওরা মেরেছে সিপিএমের লোক। মেম্বার বলতে কোন দলের মেম্বার? তৃণমূলের মেম্বারকে মেরেছে। আর এই ঘটনায় পরিবারের তরফ থেকে সিপিএম এর দিকে আঙুল তোলা হয়েছে। সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা নেপথ্যে রয়েছেন, এমনটাই অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। পাল্টা সিপিএম এর তরফ থেকে কি বলা হয়েছে শোনাবো। সিপিএম এ আশ্রিত, এটা ওরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত ভাবে এই কথাগুলো বলছে ওরা। আদতে ওইখানে তো তৃণমূলের নেতৃত্বে পঞ্চায়েত চলে এবং সেটা লুটের পঞ্চায়েত। দলের অভ্যন্তরে ভয়ঙ্কর রকমের সেখানে সব পরস্পর বিরোধিতা আছে, ঠিক আছে। এবং গত নির্বাচনেও ওখানে তাই হয়েছে। তাহলে এটা তৃণমূলেরই একটা অন্তর্দ্বন্দ্ব। সিপিএম এর বিরুদ্ধে ওরা এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত ভাবে এগুলোকে বলার চেষ্টা করছে। সিপিএম এ ধরনের রাজনীতি বিশ্বাস করে।